সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের বিষয় হচ্ছে নাকের পলিপাস বা নাকের ভিতরে অর্বুদ। এই রোগ সাধারণত এক নাকে অথবা কারো দুই নাকেই প্রথমে মটরশুঁটির মতো ছোট আকারে হয়, পরে ধীরে ধীরে এটা বড় হতে থাকে। একসময় দেখা যায় নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, সর্দি সবসময় লেগেই থাকে, সর্দি সহজে ভালো হতে চায় না। এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার নাকে পলিপাস আছে। নাকের পলিপাসের হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে, এর ভিতরে কয়েকটি মেডিসিন সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করব। এই লক্ষণগুলো হলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করতে পারেন, যেমন ল্যামনামাইনুর। নাকের ভিতর পলিপাস, অর্বুদ, শ্বাস প্রশ্বাসে কষ্ট, নাক দিয়ে সর্দি জড়া, মাঝে মাঝে দুর্গন্ধ বাহির হয়, এইরকম অবস্থায় আপনি ল্যামনামাইনুর মেডিসিনটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। থুজা, নাকের ভিতর পলিপাস একটি উৎকৃষ্ট ওষুধ। এই ওষুধটি দিয়ে আমি আমার 12 বৎসরের উপরে অভিজ্ঞতায় অনেক রোগী ভালো করেছি। তারপরে আছে আমাদের স্যাঙ্গোনিয়া নাইট। নাসিকা পলিপাস এই ওষুধ পেটেন্ট পলিয়াই চালায় দেয় অনেক ডাক্তাররা, মনে করে যে নাকের পলিপাস এর রোগী মানি স্যাঙ্গোনিয়া নাইট, মানে এটা খুব ভালো কাজ করে। তারপরে আছে আমাদের ফসফরাস, একটা মেডিসিন আছে যাদের নাকের পলিপাস থেকে মাঝে মাঝেই রক্ত ঝরে, রক্তস্রাব দেখা দেয়, তাদের ক্ষেত্রে আমাদের ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। টিউক্রিয়াম, নাক দিয়া দুর্গন্ধ, সর্দি জ্বরে, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ, রোগী কোনো কিছুর গন্ধ পায় না, এই সমস্ত রোগীদের নাকের ভিতরে পলিপাসে অব্যর্থ হিসেবে কাজ করে। তারপরে আছে আমাদের টিউবারকুলিনিয়াম, নাসা রোগের উৎকৃষ্ট ওষুধ। নাসিকার পলিপাসের জন্য রোগীর মাথা ধরা, নাক দিয়ে সর্দি জড়া, অন্যান্য ঔষধ সেবনে বিফল হইলে এই ওষুধটি দিয়ে আমি ফল পেয়েছি। এছাড়াও আমাদের আরেকটি মেডিসিন আছে ম্যাডোরিনাম। ম্যাডোরিনাম ওষুধটিও নাকের পলিপাসের জন্য আমি অনেক পুরাতন পলিপাসের ক্ষেত্রে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এলিয়াম সিপা, এলিয়াম সিপা একটি মেডিসিন। এই মেডিসিনটি এত আকর্ষণীয়ভাবে কাজ করে, যেমন ধরেন মেডিসিনটা কিন্তু তৈরি হয়েছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের রস থেকে। তাই যদি কারো ঘন ঘন সর্দি লাগে, হাঁচি আসে, চোখ দিয়ে পানি পড়ে, অর্থাৎ আপনি পেঁয়াজ কাটতে গেলে আপনার যে যে সমস্যা অনুভব হয় পেঁয়াজের জাজে, এই ধরনের সমস্যা যদি কারো দেখা যায়, তাহলে সে এলিয়াম সিপা সেবন করলে ইনশাল্লাহ নাকের পলিপাস ভালো হয়ে যায়। আমাদের একটি ওষুধ আছে বায়োকেমিক, হোমিও জগতের ক্যালকেরিয়া ফস। নাকের ভিতর পলিপাসে এই ঔষধ উপকারী। লক্ষণ অনুযায়ী কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে বায়োকেমিক ক্যালকেরিয়া ফস আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের কাছে একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা আমাদের মাদার, ওটা আমরা ব্যবহার করি
রোগী আসতে হয়। চেম্বারে আসলে রোগীর নাকে ওষুধটা লাগিয়ে দেই আর খাবারের ওষুধ দেই। আল্লাহর রহমতে 90% রোগী ইনশাল্লাহ আমার হাতে পলিপাসের সুস্থ হয়ে যায়। আমি যতটুকু আলোচনা করেছি, আমার 1 যুগের বেশি এই হোমিও প্র্যাকটিসের আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি। তাই যাদের ঘন ঘন সর্দি লাগে বা ঠান্ডা মাথা ব্যথা থাকে, তারা হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে পলিপাসের জন্য মেডিসিনগুলো খেতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। এটা হলো আমি ইউটিউব চ্যানেলে আপনাকে সতর্ক করার জন্য কিছু লক্ষণ বলি, যাতে আপনি ডাক্তারের কাছে যেয়ে বলতে পারেন যে আমার এই ধরনের সমস্যা, আমাকে কি দেওয়া যায়। ডাক্তার তখন চিন্তা করবে যে হ্যাঁ, এই সমস্যা, এই মেডিসিনটা আছে, এটার সাথে আপনার এই সমস্যা। আপনাকে দেখার পরে অনেক হোমিও চিকিৎসাটা এরকম, অনেক সময় রোগী দেখার পরে রোগীর আকৃতি, রোগীর কথাবার্তা, রোগীর চালচলন, রোগীর আচার ব্যবহারের উপরেও মেডিসিন পরিবর্তন হয়। যেহেতু আমরা কোনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। একটা রোগীকে আমরা সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করি। ডাক্তার হ্যানিম্যান যে সদৃশ বিধান এনেছেন, এই বিধানে এত সুন্দর কাজ করে, এটা হোমিও ডাক্তার ছাড়া কাউকে বোঝানো যাবে না। সম্মানিত ভিউয়ার্স, আজ যে মেডিসিন সম্পর্কে আলোচনা করলাম, এই মেডিসিনগুলো সবই আমার কাছে আছে। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ পলিপাস থেকে আপনি মুক্ত হবেন। আমার নাম্বারে যোগাযোগ করেন, চেম্বারে আসেন। যারা ঢাকাতে আছেন তারা কাশপুরে এসে দেখাইতে পারেন, আর যারা চাঁদপুরের ওদিকে আছেন তারা আমাদের মতলব উত্তর সুজাতপুর বাজারের চেম্বারে দেখাইতে পারেন প্রতি বুধবার। ইনশাআল্লাহ আমার হাতে 90% পলিপাসের রোগী সুস্থ হয়। আপনিও সুস্থ জীবনযাপন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।